সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি একটি টিপস বলার জন্য। আজকের টিপসটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। আমাদের যারা টিপস তৈরি করেন, আমাদের টিমের সদস্যরা এত সুন্দর একটা টিপস তৈরি করেছেন। টিপসটা আমি অনেকবার পড়লাম, আমার কাছে খুব ভালো লাগছে। এই টিপসটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্যে। শুধু সিনিয়র সিটিজেন নয়, সিনিয়র সিটিজেন ছাড়াও অন্যান্য লোকজনের জন্যও এটা কার্যকরী হবে। তাহলে আপনি কি করবেন? আপনি আমাদের এই টিপস সম্পর্কে আমরা যে এখন বলছি, এর একটা ভিডিও আমরা আপনাদের জন্য দিব। বারবার আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমাদেরকে দেখেন, তাদের সবাইকে বলছি আপনারা দেখবেন এবং আপনাদের কমপক্ষে 10 জন আত্মীয় স্বজনকে বলবেন এই টিপসটার ব্যাপারে, অথবা তাদেরকে সাবস্ক্রাইব করাবেন 10 জনকে। খুব ইম্পর্টেন্ট টিপস। উচ্চ রক্তচাপ বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। আপনার যদি উচ্চ রক্তচাপ হয়, তাহলে আপনার কি হবে? যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়বে। তাহলে আপনাকে অবশ্যই উচ্চ রক্তচাপ যাতে না হয় আপনার শরীরে, সেই দিকে খেয়াল রাখতে হবে। উচ্চ রক্তচাপের রোগী সারা পৃথিবীতে তথা আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে। প্রতি বছর আমাদের দেশে 10 লক্ষেরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন, অথবা এই রক্তচাপের সমস্যায় আক্রান্ত হন। তো যারা আক্রান্ত হন, আমরা আজকে যেটা বলবো, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একটু পরে আমরা আসব। এই টিপসটি খুব সুন্দর। আপনারা আমি আবারও বলছি, আপনারা অবশ্যই এটাকে খেয়াল করবেন। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হলো মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস। এছাড়াও অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস, নিয়মহীন জীবনযাপন, এগুলো উচ্চ রক্তচাপের নেপথ্যে রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে স্ট্রোক বা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার সমস্যা আছে, বা আপনার সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আপনি উচ্চ রক্তচাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সর্বোত্তম উপায় হলো রোজের প্রতিদিনের খাওয়া দাওয়ায় কিছুটা খেয়াল করতে হবে, অথবা রদবদল করতে হবে, অথবা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার একটু চেঞ্জ করতে হবে। কম চর্বিযুক্ত খাবার খাবেন, ফলমূল খাবেন, শাকসবজি বেশি করে খাওয়া খুবই জরুরি, বিশেষ করে পালং শাক। জীবনযাপনের সব ধরন না পাল্টাতে পারলেও, যদি আপনি জীবনযাপনের সব ধরন আপনি না পাল্টাতে পারেন, কিছু নিয়ম মেনে চলতেই হয়। পর্যাপ্ত ঘুম যতটা সম্ভব মানসিক চাপ কমিয়ে দেয়। তো সুতরাং আপনি প্রচুর ঘুমাবেন, নিয়ম মাফিক খাওয়া দাওয়া করবেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এই অভ্যাসগুলি বজায় রাখা খুব প্রয়োজন, যা এখন বলছি। চিকিৎসকরা বলেছেন
বেশ কিছু খাবার রয়েছে যা উচ্চ রক্তচাপের আশঙ্কাকে কমিয়ে দিতে পারে। মানে কিছু খাবার যদি আপনি খান তাহলে এটা আপনাকে কমিয়ে দিতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে উপকারী হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার আপনি খাবেন। এখানে শরীরের মধ্যে দুইটা জিনিস, একটা হলো পটাশিয়াম আর একটা হচ্ছে সোডিয়াম। আপনার শরীরে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার উচ্চ রক্তচাপ হতেই পারে এবং এই উচ্চ রক্তচাপ আপনার হার্ট অ্যাটাক তৈরি করতেই পারে। তো সুতরাং আপনি ওই খাবার খাবেন যে খাবারে সোডিয়াম নাই অথবা কম আছে। আপনি বেশি খাবেন হলো ওই খাবার যে খাবারের মধ্যে পটাশিয়াম বেশি থাকে। এই পটাশিয়াম খাবার খেলে আপনার এই প্রবলেমগুলো থাকবে না। পটাশিয়াম হলো সেই উপাদান যা শরীরের সোডিয়ামের পরিমাণ কমায় দেয়। আমেরিকায় প্রায় প্রতি ঘরে ঘরে একজন করে উচ্চ রক্তচাপের রোগী আছে, যা আমাদের রিসার্চাররা অথবা গবেষকরা বলেছেন। গবেষণায় বলা হয়েছে বা গবেষকরা বলেছেন এর অন্যতম কারণ সোডিয়াম বেশি আর পটাশিয়াম কম খাওয়ার অভ্যাস। অর্থাৎ আপনার একেবারে অঙ্কের মতো এটা, আপনার উচ্চ রক্তচাপ হয়েছে তার মানে আপনি সোডিয়াম বেশি খান, পটাশিয়াম কম খান। আবারও বলছি, আপনার উচ্চ রক্তচাপ হলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং আপনি ওই খাবার খাবেন, ওই অভ্যাস গড়ে তুলবেন যাতে আপনার উচ্চ রক্তচাপ না হয়। প্রতিদিনের জীবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চলবেন। একজন চিকিৎসক আপনি কিভাবে বলছেন সেভাবে চলবেন। এই চলার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারেও বাড়তি নজর দিতে হবে আপনাকে। কেন? কারণ যদি আপনি পটাশিয়াম খাবার বেশি না খান তাহলে তো সোডিয়াম বেড়ে যাবে। সোডিয়াম বেড়ে গেলে আপনার উচ্চ রক্তচাপ হবে। তো সেই জন্যে এদিকে জরুরিভাবে বিশেষ নজর দেবেন খাবার দাবার ব্যাপারে। উচ্চ রক্তচাপ থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই পটাশিয়াম সমৃদ্ধ খাবার আপনি রাখবেন। পটাশিয়ামের পরিমাণ বেশি এমন ফল, সবজি, ফ্যাটমুক্ত খাবার, দুগ্ধজাত খাবার আপনার রোজ প্রতিদিনের যে খাদ্য তালিকা থাকবে সেই তালিকার মধ্যে আপনি রাখবেন। দর্শক, একটু চলুন আমরা একটু ভরপুর যে খাবারের মধ্যে ভরপুর পটাশিয়াম আছে সেই খাবারগুলোর একটু নাম বলি, তাহলেই আপনি এই খাবারগুলো একটু লিখে রাখবেন অথবা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং প্রতিদিনের খাবারের মধ্যে, যেমন একটা খাবারের কথা বলি, মুগ ডাল এবং পেঁপে সকালের নাস্তা অথবা দুপুরের খাবারের মধ্যে রাখেন, অথবা মুগ ডাল এবং পেঁপের স্যুপের মতো তৈরি করে চামচ দিয়ে খাবেন। এতে আপনার পটাশিয়াম বাড়বে অনেক। তাহলে চলেন আমরা একটু দেখে নেই যে কোন খাবারের মধ্যে আপনার এই পটাশিয়াম জাতীয় খাবার বেশি আছে। পালং শাক, মিষ্টি আলু, টমেটো, বিট, মূলা, সয়াবিন, মুগ ডাল, দুধ, দই, নাশপাতি, পেঁপে। এই যে পেঁপের কথা বলছি, মুগ ডালের কথা বলছি, মুগ ডাল আর পেঁপে দিয়ে সুন্দর করে স্যুপ বানিয়ে খাবেন। অ্যাভোকাডো, পেস্তা, কিশমিশ এবং মাছ, এই সবই আপনার হাতের নাগালের মধ্যে। আবারও বলছি, এই খাবারগুলো খেলে আপনার পটাশিয়াম বেড়ে যাবে, আর পটাশিয়াম বেড়ে গেলে আপনার শরীর সুস্থ থাকবে,
আপনার উচ্চ রক্তচাপের সম্ভাবনা খুব কমে যাবে, অনেক কম হবে। এবং যখনই উচ্চ রক্তচাপ কম হবে তখন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যাবে। তাহলে চলুন দর্শক, এই খাবারগুলো একটু বেশি বেশি খাই এবং আমরা উচ্চ রক্তচাপের মাত্রা স্বাভাবিকে নিয়ে আসি, যাতে বেশি না থাকে। এই খাবারগুলো খাওয়া খুবই জরুরি, এটা বিভিন্ন গবেষক বলেছেন, বিভিন্ন চিকিৎসক বলেছেন। সুতরাং আপনারা অবশ্যই এই খাবারগুলো খাবেন। আবারও বলছি, আপনার এই খাবারগুলো খেয়ে আপনার পটাশিয়ামের পরিমাণ বাড়াতে হবে এবং আপনার সোডিয়ামের পরিমাণ কমায় ফেলতে হবে। একটা সাধারণ দেখেন, যেমন যে আপনি পেঁপে আর মুগ ডাল স্যুপের মতো খান, তাহলে ওখান থেকে আপনি পটাশিয়াম পাবেন। কলা থেকে আপনি পটাশিয়াম পাবেন। আমরা যদিও এখানে কলা উল্লেখ করি নাই, কিন্তু আপনি কলা খাবেন, কলাতে পটাশিয়াম থাকে। ডাব খাবেন, ডাবের ভিতরেও পটাশিয়াম আছে। আর আমি যেগুলো বলছি আপনাকে, এগুলো আমরা একটা ভিডিও, আজকে আমরা একটা ভিডিও তৈরি করে ফেলবো অথবা কালকে তৈরি করে আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দেব, আপনারা সবাই এটা দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাকে মনোযোগ সহকারে এগুলো শোনার জন্যে।